নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। জানো তো, জীবনে সুখী হতে হলে না অনেক কিছু ইগনোর করা শিখতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে। অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে, বুঝেও না বোঝার ভান করতে হবে, শুনেও না শোনার অভিনয় করতে হবে, সকলকে প্রাধান্য না দিয়ে নিজেকে একটু গুরুত্ব দিতে হবে। আর দেখবে যেখানে তর্ক বিতর্ক হচ্ছে সেখান থেকে নিজেকে আপনা সরিয়ে নিয়ে আসতে হবে। আর যদি দেখো কেউ তোমাকে কোনো দামই দিচ্ছে না, সেখানে তো যাওয়ার কোনো কথাই নেই, সেখানে থাকতেই হবে না। তাহলে দেখবে সমস্যার মাত্রা একটুখানি হলেও কম হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে একটা লাইক দিয়ে দিও, তাহলে তোমাদের মতন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পাবে আর আমার পরিবারের সদস্য হতে পারবে। জানো তো, আজকে অনেক সকালে আমরা ঘুম থেকে উঠেছি, উঠে আমরা সবাই মিলে গেছিলাম একটুখানি ঘুরতে। ওই জন্য বাড়িতে এসে কাজকর্ম করতে এতটা লেট হয়ে গেল। এখন ওই 9:30 মতন বাজে। বর এসে চান দান করে নিজে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এখন সংসারে যাবতীয় যে কাজকর্মগুলো আছে সবকিছু আমি টুকটুক করে করে নিচ্ছি। আর ছেলে মেয়েদেরকে বললাম, বাবা একটুখানি বই নিয়ে বসে পড়, কারণ অনেকটা তো টাইম ওয়েস্ট হলো। স্কুলের যে হোমওয়ার্ক দিয়েছে কোনো কিছু তো করা হয়নি। তো দু ভাই বোন বাইরের স্পেসে না এখনো রোদ আসেনি, ওখানে বসে আর কি পড়াশোনা করছে। আর আমি এদিকে দেখো ঘর ঝাড়ু লাগালাম, বিছানা তুলে নিলাম। খাটের উপরে খুব অগোছালো হয়েছিল, বই খাতা জামা কাপড় দিয়ে সবগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। এখন ঘরটাকে ঝাড়ু লাগিয়ে ঘরের মধ্যে তারপর বাইরের স্পেস সব জায়গাতে মুছতে হবে। আর যেদিন আমি বাড়ির কাজকর্ম করতে একটুখানি লেট হয়ে যায়, সেদিন ছেলে মেয়ে অবশ্য আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। আর বর যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, দুজন মিলে হাতে হাত লাগিয়ে কাজটা আর কি কমপ্লিট করে নিতে পারি। এখন দেখো বেসিনে কিছু বাসন জমে রয়েছে, রাতের সকালে দুবেলারই বাসন, ওই জন্য এত বাসন জমেছে। আর বাসন মাজতে মাজতে না বাইরের দিকটা দেখছি, কারণ আমাদের প্রিন্স বাইরে যে দৌড়াদৌড়ি করছে আর ওর দুষ্টুমি করা দেখতে তো আমার ভীষণই ভালো লাগে। তবে দুষ্টুটা কালকে রাতে কি করেছে জানো তো, আমার পাশে শুয়ে শুয়ে এত দুষ্টুমি করেছে, ঘুমোতেই দিচ্ছিল না। আর ওর তো ওই একটাই অভ্যাস, রাতে ঘুমোবে না, দিনের বেলায় নাক ডেকে ঘুমিয়ে যায়। মেয়ে চান দান করে দেখো পুজো দিয়ে দিচ্ছে। মেয়েটা সেরকম পুজো পার্বণ করে না, মোট কথা বলতে কি পারে না, কারণ ওকে না আমি সেরকম ভাবে কোনোদিন পুজো পার্বণ করতে বলিনি। কিন্তু আমাকে দেখে দেখে মোটামুটি যা শিখে গেছে তাতেই আর কি কাজ চলে গেল। আর আজকে বড় অফিসে যাওয়ার সময় আমি কি করেছি জানো তো, বেশ কয়েকদিন হলো লক্ষ্মীর ভাড়াতে টাকা ঢোকানো হয় না, মানে লক্ষ্মীর ঘটে। ওনার কাছ থেকে আমি 200 টাকা রেখে দিয়েছি। উনি প্রথমে বলছিল একটুখানি বেশি করে নাও, 500 টাকার নোট দিচ্ছিল। তো বললাম না, এই 200 টাকাতেই হবে, একবারে এত টাকা ভরে কি হবে বলো তো, টুকটুক করে তুমি যা পারবে সেটাই দিও। তো লক্ষ্মীর ভাড়ে টাকা ঢুকিয়ে দিয়ে অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। আর এখন এসেছি মেলতে। প্রত্যেক দিন সকালে না হলে বিকালেতে বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওয়েদার মোট কথা এখন খুব ঠান্ডা হয়ে গেছে, কাজকর্ম করতে কোনো অসুবিধাই হচ্ছে না। আর এখানে দেখো বর তো চা করেছিল, সেখান থেকে একটুখানি আছে, আমি ওই চাটা গরম করে নিয়েছি। তার সঙ্গে আছে আমার ফেভারিট নরম নরম ব্রেড। সত্যি কথা বলতে কি বন্ধুরা, ব্রেডের সঙ্গে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ওর সঙ্গে যদি হালকা করে একটুখানি মেয়োনিজ লাগিয়ে নেওয়া হয় তাহলে তো কোনো কথা হবে না। তো বন্ধুরা, শুরুতে তোমাদেরকে বললাম না, জীবনে সুখী হতে হলে ইগনোর করা শিখতে হবে। এই জিনিসটা না আমি ঠকে ঠকে মানুষের কাছ থেকে এত আর কি অবহেলা পেয়েছি, সেই কারণে আমি এখন না অনেক মানুষ আছে যাদের সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না, তাদের আমি মন থেকে সত্যি ভীষণ গভীরভাবে ভালোবাসতাম। কিন্তু তাদের ব্যবহার দেখে না আমি তাদেরকে এখন ঘৃণা করা শিখে গেছি। ওই জন্য তাদেরকে যদি আমি সামনে কখনো দেখি বা আমার আশেপাশে কোথাও দেখি, তাদের দিকে আমি ফিরেও তাকাই না। মোট কথা বলতে পারো, বুক যদি আমার ফেটেও যায় তাদের সঙ্গে কথা বলতে না পারলে, তবু তাদের দিকে আমি ফিরেও তাকাই না। তার কারণ তারা না আমাকে প্রতি পদে পদে শিখিয়েছে মানুষকে কিভাবে ইগনোর করতে হয় আর কি করে তাদেরকে ছোট করতে হয়। সত্যি কথা বলতে কি বন্ধুরা,
আমি জ্ঞানত আজ পর্যন্ত কারোর কোনোদিন ক্ষতি করিনি। আর আমি কোনোদিন কাউকে যে ক্ষতি করব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু কিছু, কিছু আমার আপনজন আছে তারা প্রতিনিয়ত আমার চেষ্টা করে চলেছে কিভাবে আমার ক্ষতি করবে। ১ম থেকে তো ক্ষতি করেই আসছে, কিন্তু এখনো আমার পেছন ছাড়েনি। এখনো চেষ্টা করছে কিভাবে আমাকে, আমার পরিবারকে আর কি ক্ষতি করবে। আর তাদের পায়ের নিচে আমাদেরকে সবসময় রাখবে। যাই হোক বন্ধুরা, ভগবানের কাজ তো ভগবানই করে। তুমি যদি কারোর ক্ষয়ক্ষতি না করো, কোনো অন্যায় না করে থাকো, তাহলে কেউ না কোনোভাবে তোমাকে দমিয়ে রাখতে পারবে না। চলো বন্ধুরা, অনেক কথা হলো। এখন দেখো সবাই মিলে রেডি হয়ে বিকালবেলাতে বেরিয়ে পড়েছি। ছেলেমেয়ে বাড়িতে আছে তো বায়না করেছে পাপাকে, "পাপা তুমি তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়িতে চলে এসো। সবাই মিলে ঘুরতে যাব। তার সঙ্গে কিছু কেনাকাটাও হবে, খাওয়া-দাওয়া হবে।" ওই জন্য সকাল, সকাল বেরিয়ে পড়লাম। এখন তো ওয়েদার খুবই খারাপ। যখন তখন বৃষ্টি বর্ষা নামতে পারে। দেখেছো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর চারপাশের ভিউটাও কি দারুণ লাগছে। আমরা প্রথমে যাব রেস্টুরেন্টে, কারণ আজকে দিনের বেলাতে না সেরকম ভালো খাওয়া দাওয়া হয়নি, আমি সেরকম রান্না বান্নাই করিনি। ওই জন্য আমরা প্রথমে রেস্টুরেন্টে চলে এলাম। এখান থেকে মন ভরে খেয়ে তারপরে যাব শপিং করতে। তার কারণ সামনেই তো আমার বার্থডে আসে, আর বার্থডে উপলক্ষে শপিং করব না তা কখনো তো হতে পারে না। আর তোমরা তো অনেকে জানো যারা আমার পুরনো বন্ধু আছো, আমি শপিং করতে কত ভালোবাসি। ২-৩ মাস অন্তর অন্তর তো আমি শপিং করতে যাই। হয় একটা জিনিস কিনবো, মানে একটা ড্রেস কিনবো ঠিক আছে, কিন্তু আমাকে শপিং করতে যেতেই হবে। আর আমার যে মাসে মনে থাকবে না যে আমার শপিং করতে যেতে হবে, আমার বরের ঠিক মনে থাকে, বলে চলো রেডি হয়ে নাও সবাই মিলে শপিং করতে যাই। কারণ আমার বর বরাবরই ঘুরতে ভীষণ পছন্দ করে। ওই জন্য আর কি আমাকে মনে করিয়ে দেয় যে চলো সবাই মিলে শপিং করে আসি, তোমার কিছু শপিংও হয়ে যাবে, তার সঙ্গে ঘুরবো, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা আজকে অর্ডার করেছি তন্দুরি রুটি, মিক্স সবজি, শাহী পনির, তার সঙ্গে স্যালাড। আমরা বেশিরভাগই এই রেস্টুরেন্টে খেতে আসি, তার কারণ এখানে সব কিছুই না পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা প্রবলেম আছে, এখানে সব কিছুই ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজ একদমই পাওয়াই যায় না। তবে শিবরাত্রি চলছে ওই জন্য আর কি কোনো অসুবিধাই নেই, এই ভেজ খাবার দিয়ে আর কি জমিয়ে খাওয়া দাওয়া করে নেব। আমার ছেলে বর এরা তো পনির খেতে ভীষণ ভালোবাসে, আমি অতটা পছন্দ করি না পনির খেতে, কিন্তু এই রেস্টুরেন্টে যে মিক্স সবজিটা বানায় না বন্ধুরা, জাস্ট ও এত ভালো লাগে। আমার তো শুধু মিক্স সবজি দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু কীরকম রান্না করে সেজন্য একটুখানি চেক করে দেখতেই হয়, মানে টেস্ট করে দেখতে হয় পনির। তবে এবারে না এই যে আজকে যে পনিরটা বানিয়েছে, আমার বোধহয় শেপটা চেঞ্জ হয়েছে, ওই জন্য একদমই ভালো লাগেনি খেতে। যাই হোক বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।